আগুনের মধ্যে দাঁড়িয়ে এই মেয়েটা মরলো না, বরং হাতের ইশারায় আগুন নিভিয়ে ফেললো। কারণ সে মানুষ নয়, আসলে একটা পরী। একটি জ্বলন্ত লাইটার ছুড়ে মারা হলো মেয়েটার দিকে। পর মুহূর্তে ভয়ঙ্কর আগুন তাকে ঘিরে ধরলো। সবাই ভাবছিল আজ এখানেই তার শেষ, কিন্তু মেয়েটি শুধু ফিসফিস করে দুটো মন্ত্র পড়ল। হঠাৎ তার হাতে বাঁধা দড়ি নিজে থেকে ছিঁড়ে গেল। সে ধীরে দাঁড়িয়ে হাত তুলল, আর পরের সেকেন্ডে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন মুহূর্তেই নিভে গেল। কারণ এই মেয়েটি আর সাধারণ মানুষ নেই, সে হলো লিং সাপ গোত্রের সাপ রাজা, যাকে সিংহাসনে বসার দিন নিজেরই জাতি মেরে ফেলেছিল। তার আত্মার শক্তি মিম এখন বাস করছে এই সাহসী মেয়েটির শরীরে। যে মেয়েটার জীবনটা নরক, পক্ষপাত দুষ্ট বাবা, ভণ্ড সৎ মা, আর এক নিষ্ঠুর সৎ ভাই যে সারাক্ষণ তাকে ক্ষতি করতে চায়। কিন্তু এবার পরিস্থিতি বদলাবে। একদিন রাস্তায় হাঁটার সময় হঠাৎ একটি গাড়ি সজোরে তার দিকে ধেয়ে আসে। মেয়েটি চোখের পলকে মন্ত্র ছুড়ে দেয়, ধাম। গাড়ি উড়ে গিয়ে উল্টে পড়ে। ড্রাইভারকে টেনে সামনে আনতেই মেয়েটি থমকে যায়। এই মুখটা একেবারে তার হারানো প্রেমিকের মতো। লোকটা মরণাপন্ন, হৃদস্পন্দন থেমে যাচ্ছে। মেয়েটি দ্বিধা করে, তারপর সাপের আত্মাকে ডাকে। সে লোকটার গলায় কামড় দেয়। পরের মুহূর্তেই লোকটা সম্পূর্ণ সুস্থ। আর তখনই জানা যায় এই লোক একজন শীর্ষ ধনকুবেরের ডান হাত। মেয়েটি ভাবে, ঠিক আছে, এই শক্তিটা এবার কাজে লাগানো যাক। কিন্তু ঠিক তখনই সে দেখে তার ভণ্ড বাবা আর নিষ্ঠুর সৎ ভাই এই ধনকুবেরের বাড়িতেই এসেছে একটা দামি জমি কিনতে। মেয়েটির সামনে গিয়ে ঠান্ডা গলায় বলে, এই জমি তোমরা কখনো পাবে না। সৎ ভাইয়ের চোখ ছানা বড়া হয়ে যায়, তুই এখনো বেঁচে আছিস?